কেউ যখন আমাকে ঘুরতে যাওয়ার অফার করে আমি কিন্তু কোনো সময় বারণ করতে পারি না। তাই ভাইয়া কালকে আমাকে সন্ধ্যাবেলায় বলছে ঘুরতে যাওয়ার জন্য, আর আমিও 10 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। সো হে এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য আর একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে। তো ঘড়িতে যখন সন্ধ্যা 7টা বাজে তখন কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর 30 মিনিট পরেই আমরা কিন্তু পৌঁছে গেছিলাম বহরমপুরেই। সন্ধ্যায় যেহেতু রাস্তায় অনেক ভিড় থাকে সেই জন্য আমাদের যেতে কিন্তু একটু দেরি হয়ে গেছিল। আর শুধু যে রাস্তায় ভিড় সেই জন্য না, আসলে আমরা রেলগেটে পড়ে গিয়েছিলাম যার কারণে আমাদের যেতে আরো দেরি হয়ে গেছিল। ঈদে কিন্তু আমরা সেরকম কোনো জায়গাতে ঘুরতে যাইনি, কারণ ভাইয়ার ছিল ডিউটির অনেক চাপ। আর ভাইয়া যেই না একটু ফ্রি হয়েছে অমনি আমরা দুজনেই কিন্তু বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। তবে যাই বলো, দিনের বেলায় ঘুরতে যাওয়ার থেকে আমার কিন্তু সন্ধ্যাবেলায় ঘুরতে যেতে অনেক ভালো লাগে। তার উপরে এইরকম ফাঁকা রাস্তা। তো ভাইয়া আর আমি যখন আসছিলাম তখন আমরা দুজন গল্প করছিলাম, আর ভাইয়া আমাকে বলছিল তার নাকি আজকে ফার্স্ট টাইম বাইকে নিয়ে এই রাস্তায় আসা। সে নাকি 2017 সালে লাস্ট টাইম আসছিল, তাও আবার মারুতিতে করে পরীক্ষা দিতে যেত। তারপর থেকে সে আসবো আসবো করে কিন্তু তার নাকি কখনো সময়ই হয় না আসার। আর তোমরা তো জানো ফেব্রুয়ারি মাসে আমি কিন্তু লাস্ট টাইম আসছিলাম, তো তারপরে এত তাড়াতাড়ি যে আমি চলে আসবো আমি কিন্তু ভাবতেই পারিনি। তো আমরা যখন এখানে এসে পৌঁছাই তখন কিন্তু অলরেডি 8টা বেজে গেছিল, আর আধা ঘন্টা মতো বসে থাকার পরেই কিন্তু আমাদের টেবিলে খাবার চলে আসে, আর সেগুলোকে আমরা খেয়ে ফেলি। আর ঘড়িতে যখন 9টা 20 মতো বাজে তখন কিন্তু আমরা টাটা বাবাই করে দিয়ে সোজা চলে আসি বাড়ির দিকে।